মুখ্যমন্ত্রীর আসার খবর পেতে শিলচরের বেহাল সড়কের কাজ শুরু হয়ে গেল। এখন কেন কাজ হচ্ছে প্রশ্ন করে মার খেতে হলো এক নিরীহ অটো চালককে। প্রতিবাদে সরব হলেন ক্ষুব্ধ মানুষ, চালককে উদ্ধার করে নিয়ে গেল পুলিশ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসছেন বলেই আপনারা কাজ শুরু করলেন। এতদিন যখন সড়কে আমরা চলতে পারিনি, প্রতিবাদ করে গেছি নাগারে, আপনারা তো কানে তোলেননি। গতরাতে কাজ শেষেই বাড়ি ফেরার পথে সড়কের গর্ত ভরাট করতে থাকা এক ঠিকাদার তার বাহিনীর দিকে এই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এক অটোরিকশা চালক। আর এই প্রশ্ন করার অপরাধে তাকে বেধড়ক মারপিট করলেন ঠিকাদার সায়ন রায় এবং তার সাঙ্গপাঙ্গরা। শিলচর ক্যাপিটাল পয়েন্ট সংলগ্ন এলাকায় ঘটে এই মারপিটের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে রাতে তীব্র চাঞ্চল্য ছড়ায় শহরে। রাজপথে অটোরিকশা চালককে দলবদ্ধ হামলার ঘটনায় ভড়কে যান স্থানীয় মানুষ। তারাও প্রতিবাদে সরব হন। তারা বলেন, এই কাজ তো মুখ্যমন্ত্রীকে দেখানোর জন্য করা হচ্ছে। 3 দিনের বরাক সফরে মুখ্যমন্ত্রী আসছেন, তাই এই জোড়াতালির কাজ শুরু হয়েছে। ভারতবর্ষের আমি পৃথিবীতে কোনোদিন দেখছি না যে সিএম আইতে হইলে বলে কাজ করাইতে লাগে। সিএমএ তো দেখতে লাগে না নি যে আজকে ডেটের বরাকবাসী কীরকম সাফার করেন। আজকে শিলচর শহরে ক্যাপিটাল থেকে মেডিকেল কলেজ যেতে কতটুকু কষ্ট করতে লাগে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকলে ঘটনাস্থলে যায় পুলিশ। ঠিকাদার ও তার বাহিনীর হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় অটো চালককে। আমজনতার অভিযোগ, দীর্ঘদিন ধরেই শিলচর সদর শহর সহ কাছাড় জেলার বিভিন্ন প্রান্তের মানুষ সড়কের জন্য নরক যন্ত্রণা ভোগ করছেন। মানুষ নাগারেই সড়কের দৈন্য দশা ফেরাতে আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু মানুষের প্রতিবাদ কানে তোলেননি জনপ্রতিনিধিরা, তোলেনি প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ। এখন মুখ্যমন্ত্রী বরাক সফরে আসছেন বলেই তারা কাজ দেখাতে শুরু করেছে। তারা আরও বলেছেন যে গতকাল রংপুর ভিআইপি সড়কে একইভাবে রাস্তা গর্ত ভরাট করতে গেলে জনরোষে পড়তে হয় ঠিকাদার এবং তার বাহিনীকে। পরিস্থিতি ক্রমশ উত্তাপ হচ্ছে। পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। পুলিশ বলপূর্বক রাস্তার গর্ত ভরাটে ঠিকাদারকে সাহায্য করে। পুলিশ যাওয়ায় মানুষও পিছু হটেন। আমজনতা আরও বলছেন, সম্প্রতি শ্রীকোনা ডেইলি বাজার সংলগ্ন এলাকায়ও একই পরিস্থিতি তৈরি হয়। জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার বরাক সফরের সময় একইভাবে রাস্তার গর্ত ভরাটে উদ্যোগ নেন ঠিকাদার। সেবারও মানুষের বাধার মুখে পড়েন ঠিকাদার। এবার মুখ্যমন্ত্রী বরাক সফরের সময় একইভাবে সড়কের গর্ত ভরাটে গেলে ঠিকাদারকে জনরোষে পড়তে হয়। ধলাই ভাগাবাজার এলাকার সড়কগুলোরও বেহাল দশা। গতকাল হাঁপিয়ে ওঠা ওই এলাকার মানুষ চিৎকার করে সড়কের দৈন্য দশা দেখে যাতে মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আর্জি জানিয়েছিলেন। আমজনতার অভিযোগ, জেলার সর্বত্র রাস্তাঘাটের একই অবস্থা। মানুষের জন্যই প্রতিবাদ করে মরে যাক, জনপ্রতিনিধিদের কিচ্ছু যায় আসে না। তারা শুধু রাজাকে তুষ্ট করতে ব্যস্ত। রাজা আসছেন, তাই সড়ক ঠিক রাখতে হবে। এর জন্যই 2, 4, 5টা অটো চালককে যদি পিষে মেরে ফেলতে হয় তাও তারা করবেন। ভিডিও ফুটেজ তুলে ধরে আমজনতা জানিয়েছেন, গতকাল সারা রাত শহরে জিএসবি ফেলে কাজ করা হয়েছে। সড়কের সব গর্ত ঢেকে দিয়ে চেষ্টা করে কোনো কসুর বাকি রাখেননি ঠিকাদার এবং তার বাহিনী। রাস্তা তো আজকে এক বছর এইরকম অবস্থা, নাজুয়াল অবস্থা, গাড়ি দিয়ে চলে নিতা পায়া দিয়ে চলার মতো অবস্থা নাই। তারপরে আগামীকালকে সিএমআইকে শুনে রাজ্যে গাড়ি না দিয়ে যায়। এই কাজটা জাস্ট ওয়ান টাইম, কালকে বাদে পরশু দিনে ভাইয়া মানালি যাচ্লাম আমার দিকে টাউনে ভালো কথা আসতে উনি ওখান থেকে কাজটা করছে 2 দিনের জন্য, মানে গ্লাসটা ওয়ান টাইম গ্লাসটা খেয়ে তুমি চলে যাও, কালকে সকালে তুমি রাস্তা সেই দেখে নেবে। ঠিক আছে, যেরকম আছে বাংলা চূড়ার রাস্তা এরকমই পাবে। একদিনের জন্য কাজ করার কোনো দরকার নেই। ঠিক আছে, করলে রাস্তা করাও। গতকাল সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব বিভাগের আধিকারিকদের বারবার অনুরোধ করেছেন যে সড়কের সংস্কার কাজ জোড়াতাপ্পি দিয়ে না করতে। তিনি বলেছেন, প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে বেহাল সড়ক দেখে যেতে দিন, কিন্তু তার আহ্বানে কান দেননি বিভাগীয় আধিকারিক। শিলচর শহরের মানুষ কি অবস্থায় আছে রাস্তাঘাটের ব্যাপারে, এই অনুরোধটা আমি আবার বলছি এনএইচ, স্টেট গভর্নমেন্ট, পিডব্লিউডি এবং NHIDCLকে করছি। রাত্রে এইগুলো রাস্তা আপনারা রিপেয়ার করবেন না, মুখ্যমন্ত্রীকে এই রাস্তা দিয়ে যেতে দিন। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। গতকাল সড়ক মসৃণ করে তুলতে ঠিকাদার এবং তার বাহিনীর সব উদ্যোগ ভেস্তে দেয়
রাতের বৃষ্টি, গোটা শহর নরকের রূপ নিয়েছে। বীভৎস অবস্থার সাক্ষী হচ্ছেন পথ চলতি মানুষ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারও নজর হয়তো এড়িয়ে যাবে না এই দৃশ্য দেখার থেকে। শহরের সড়কের এই ভয়াবহ অবস্থার সাক্ষী হতে হবে তাকেও। তখনই দেখা যাবে সড়ক নিয়ে তাঁর প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক।